শাড়ি দিত না, আপনার আমার বাবারাও কোনোদিন দোকানপাট খুলতো না, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া না পাঠ করে অন্য কোনো কাজে যেত না। আমরা আমাদের বাবা মাদেরকে এরকম দেখেছি। আমি আমার বাবার কথাও যদি বলি, আপনি আপনার বাবার চিন্তা করেন। আমি আমার বুঝ হওয়ার পর থেকে আমার বাবাকে দেখেছি, আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমি সবসময় দেখতাম, এখনো পর্যন্ত দেখি। বাবার বয়স 70-এর উপরে হয়ে গেছে, এখনো পর্যন্ত এরকম হালতে দেখি। আগেও দেখেছি, বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেখি। ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর 2 বেলা আমার বাবা কোরআন তেলাওয়াত করতো। এমনকি প্রত্যেক দিন সকালবেলা আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আর বর্তমান জামানার বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইলের, ইউটিউব আর ফেসবুকের আওয়াজে। এই হলো বর্তমানের হালত। এরপর আমরা কাফিরদেরকে গালি দিয়ে আল্লাহ বলেন, আস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। যদিও আগের কাল জামানার মানুষদেরকে গালি দেন, কিন্তু আল্লাহর কসম আল্লাহ বলেন, এ মুসলমান নবীর উম্মত, জামানা যত নবীর নিকটবর্তী মানুষগুলো তত জান্নাতের নিকটবর্তী, আর জামানা যত নবীর থেকে দূরবর্তী মানুষগুলো তত জান্নাত থেকে দূরবর্তী। কথাটা বুঝেন নাই মনে হয়? আল্লাহ পাক বলেন, এই মুসলমান খুব বুঝবেন, রাসূল করিম বিদায় হয়ে গেছে 1450 বছর হয়ে গেল। গত 10 বছর আগে যে সন্তান জন্মগ্রহণ করেছে, আজকে যে সন্তান জন্মগ্রহণ করলো, আজকের সন্তান থেকে 10 বছর আগের সন্তান রাসূলের 10 বছর থেকে নিকটবর্তী, রাসূলের জামানার 10 বছর আগে নিকটবর্তী। আজকের সন্তানটা আগামীকালের সন্তান থেকে একদিন হলো রাসূলের নিকটবর্তী। সুতরাং আল্লাহ বলেন, যেই বান্দা যত নবীর নিকটবর্তী, ওই বান্দা তত আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কারণে আকাবিরদেরকে গালি দিয়েন না, মা বাবাকে গালি দিয়েন না, বলেন না যে এরা ইসলাম বুঝে না। ইসলাম না বুঝলেও জান্নাত বুঝা তারপরে কবরে গেছে। আর বর্তমান মানুষেরা ইসলাম বুঝে, জ্ঞান বুঝে, শিক্ষাও বুঝে, লেকিন শয়তানও যেমন শয়তান, এই বান্দাটাও ঠিক তেমনই মানুষ শয়তান, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته
ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام شكرا درشري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের এই দিনে মজলিসে এই গভীর রাত পর্যন্ত আমাদের সকলকে বসার আসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এই পর্যন্ত দীর্ঘ সময় ধরে আলোচনা শুনে আসছেন। আমি আপনাদের সামনে একদম মুখতাসার কিছু কথা বলবো। রাত যেহেতু 12টা বাজতে চললো, বেশিক্ষণ আমি আপনাদেরকে সময় দিব না। ইনশাআল্লাহ 12:30টার ভিতরে আপনাদেরকে ছেড়ে দিব, যেহেতু ফজরের নামাজ আমাদের পড়া লাগবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ফজরের নামাজটা আজকে আদায় করার তৌফিক দান করে। আমরা ভাই রাত জাগা পাখি, আমরা রাত জেগে অভ্যস্ত, আপনাদের অভ্যাস নেই। আমাদের কারণে যদি আপনাদের ফজরে ব্যাঘাত ঘটে তাহলে অবশ্যই আল্লাহ পাকের কাছে আমরা গুনাহগার হব যে আমরা গভীর রাত করেছি, যার কারণে আপনারা উঠতে পারেন নাই। মূলত মাহফিলটা কি নামাজ ছাড়ার জন্য না ধরার জন্য? ধরার জন্য। ধরার জন্য এসে যদি না ধরতে পারেন তাহলে এটা কপাল পোড়া ছাড়া আর কিচ্ছু না। আমি বিশেষ করে মিডিয়ার ভাইদেরকে বলি, সব জায়গাতে গেলে চোখ আর চোখ, এতগুলো চোখ একসাথে থাকে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গেলেও সেখানে 20-30টা মাহফিলের ক্যামেরা। একটা মাহফিলে এতগুলো ক্যামেরা থাকলে ওয়াজ করে শান্তি আছে না? বইলা শান্তি আছে? আজকে বর্তমান সময়ে সবচাইতে বেশি ফিতনা ছড়ায় এই মিডিয়ার ভাইয়েরা। দলে দলে ফিতনা, এক হুজুর আরেক হুজুরে কি বলল, এটা এরা না ছাড়লেই তো আর প্রচার হয় না, বাস বলে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। এবং ছাড়ে কি? তেল মরিচ দিয়া ছাড়ে। কারে কি বললাম, নায়িকার ছবি দিয়া তারপরে ছাড়বে। আজীব অবস্থা। কারণ আমি দেখি যে সব জায়গায় এই মিডিয়ার এরা ভিডিও করে, কিন্তু এদের কাছে না আছে টুপি, না আছে নামাজ, না আছে রোজা, না আছে না। তাহলে যারা ইসলামের প্রচার করবে এদের হালত যদি এই হয়, বুঝেন খেদমতটার হালত কি হবে। এই জন্য মিডিয়াওয়ালাদেরকে বলতেছি, ভয় যদি আল্লাহ পাকের থাকে, আপনার কারণে যদি কোনো ইসলামের ক্ষতি হয়, আল্লাহর কাছে জবাবদিহিতা আপনার করতে হবে। আপনার কারণে দলে দলে দ্বন্দ্ব লাগলে আপনার জবাবদিহিতা করা লাগবে। এজন্য নিজেকে আগে মুসলমান বানায়, অন্যদের মুসলমানের চিন্তা করেন। এরা ইসলামের খেদমত করে, আমরা মানুষের কাছে দিন প্রচার করি, নিজের ভিতরে দিন নাই, নিজের কাছে দাঁড়িয়ে নাই, নিজের কাছে নামাজ নাই, নিজের কাছে রোজা নাই, আরেকজনের কাছে দিন প্রচার করে। এই জন্য আগে এদের জন্য দোয়া করেন। আল্লাহ পাক এদের মাধ্যমে যেহেতু একটা খেদমত নিচ্ছে, খেদমতটা যেন খেদমতই হয়, এটা যেন কোনো দ্বন্দ্ব ছড়ানোর কারণ না হয়। এবং প্রত্যেকটা মিডিয়াওয়ালাদেরকে আল্লাহ পাক যেন সুন্নতওয়ালা বানায় দেয়। জোরে বলেন আমিন। আমি চাই এরা সুন্নতওয়ালা হোক, কারণ এত ওয়াজ শুনে, এরা এত ওয়াজ ভিডিও করে, এদের ভিতরে যদি ইসলাম না ঢুকে তারা কার ভিতরে ঢুকবে বলো? বললাম এটা ইসলামের নিয়তে বললাম, আল্লাহ যেন এদের ভিতরে ইসলাম ঢুকায়। আপনারা এই পর্যন্ত শুনতে শুনতে এত ক্লান্ত হয়েছে, আজকে আপনারা যাকে টাকা দিয়ে আনা লাগে, বাজেট করে আনা লাগে, আমাদের ইয়াসিন হায়দার সাহেব, এই লোকরা আপনারা আমার কারণে ফ্রি পেয়ে গেছেন, কিন্তু আপনারা কদর করতে পারলেন না। কেমনে কদর? লোকটা এত চমৎকার সঙ্গীত শুনে আপনাদেরকে খোঁচায় খোঁচায় আওয়াজ বের করানো লাগলো। আপনারা এত দুর্বল পাবলিক, আমি এটা আগে বুঝি নাই। আরে অন্য জায়গায় তো খোঁচা দেওয়ার আগে মানুষ কথা বলে, এই যে কথা বলতেছি এটা ঠিক কিনা কথা। ফুটবল যখন দেখেন, ক্রিকেট যখন দেখেন, গোল মারলে তো চিল্লায় বলা লাগে না, ওখান থেকে সাকিব আল হাসান এ ভাই কর না কে গোল, তখন তো বলার আগে গোল বলে। আর এখন খোঁচানো লাগে কেন? আমি যতক্ষণ আছি আওয়াজ যদি না দেন, চোখ বন্ধ করে বয়ান শুরু করবো, আধা ঘন্টায় শেষ করে দিব।
আর যদি আওয়াজ দেন, স্বতঃস্ফূর্ত কথা বলেন, ইনশাআল্লাহ ওয়াজের ফাঁকে ফাঁকে দুই একটা সঙ্গীত শোনাবো। কি জাতিরে শিখাইলেন বলেন, এত বড় বড় বক্তাই না মাহফিলে, এরা ওয়াজই বোঝে না, কোন জায়গায় ঠিক বলতে হবে, কোন জায়গায় বলা লাগবে না, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে। শোনেন, এই যে কথা বলতেছি, আমি হাত নাড়াচ্ছি, এটা আমার কথা বলার সৌন্দর্য। একটা মানুষ হাঁটে, ডান পা সামনে যায়, ডান হাত পিছনে যায়, এই যে হাত নাড়া নাড়া, বুক উঁচায় হাঁটে, এটা তার হাঁটার সৌন্দর্য। ঠিক তেমনি ভাবে বক্তা ওয়াজ করবে, শ্রোতারা বক্তার স্বতঃস্ফূর্ততার জবাব দিবে, এটা ওয়াজের সৌন্দর্য। আপনারা হাত করে তাকায় থাকবে না, পোকা গিললে পরে বাসা যাবেন, মা কবে কি শুনছস, হাত করেছিলাম তো সব গিলে ফেলছি, কি ঠিক না? পিছনওয়ালারা তো সব দায়িত্ব আপনাকে দিছে, ওই পিছনে যারা বসা এরা সব দায়িত্ব আপনাদেরকে দিছে। আপনারা খাইবেন, তাদের খাওয়া লাগবে না, আপনারা বলবেন, তাদের বলা লাগবে না। আওয়াজ দিয়ে পিছন সামনে সবাই আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের শারীরিক অবস্থা, গলার অবস্থা কোনো কন্ডিশনে ভালো না, এরপরেও আমি আপনাদের সামনে দু চারটা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে প্রেরণ করেছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দিবেন আপনারা সবাই। বলেন তো, এখানে একটা মানুষ আছেন কি যে বলতে পারবে, যে এই কথা বলতে পারবে যে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই? আছেন কেউ? থাকলে হাত তুলেন। স্টেজে কেউ আছে? নাই। কত বড় পীর বলেন, যত বড় বুজুর্গ বলেন, এই জমিনের মধ্যে একটা মানুষ বলতে পারবে না যে সে গুনাহ করে না। সমস্ত বান্দারা গুনাহগার, এটা বান্দার আদত। বান্দা গুনাহ করবে, এটা বান্দার অভ্যাস। আল্লাহ দয়া করবে, এটা আল্লাহ পাকের অভ্যাস। কিন্তু হ্যাঁ, জমিনে কিছু মানুষ ছিল যারা কোনোদিন গুনাহ করে নাই। এর মধ্যে এক নম্বরের সমস্ত নবী রাসূলরা, কথা বলে না, সমস্ত নবী রাসূলরা কি মাসুম? বলেন কি মাসুম? নবীরা মাসুম। এরপরে নবীর পরের যুগ হলো সাহাবাদের, এরাও মাসুম। আল্লাহ পাক এদেরকে ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরাও আমার উপরে খুশি, আমিও তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এরা হলো দ্বিতীয় নাম্বার। তৃতীয়ত তাবেঈ, এদেরকেও আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে দেখলো অথবা আমাকে দেখলো, তাদেরকে দেখলো, এরা আল্লাহ পাকের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাবেঈরা, তাহলে নবীরা, সাহাবীরা, তাবেঈরা। রাসূল তিন যুগের কথা বলেন, খায়রু উম্মতি ক্বারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী বলেন, সবচেয়ে উত্তম জামানা আমি নবীর জামানা, তারপরের জামানা, এর পরের জামানা, এরা উত্তম। এরপর থেকে যত মানুষ আসবে সবাই গুনাহগার, সবাই গুনাহগার। বর্তমান সময়ে কিছু ভাইরা আছে, বুঝে না বুঝে সাহাবা ইকরামদের সমালোচনা করে, সাহাবা ইকরামদের ভুল ধরতে যায়। অথচ নবী বলেন, সাহাবী কান্নুজুম, এই আমার এক একজন সাহাবী আসমানের তারকার সমান। যেই সাহাবী আমি নবীকে একবার দেখলো, নামাজ পড়ে নাই, জিন্দেগিতে রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, একটা আমল করতে পারে নাই, আমার ঈমান এনেছে, আমার সাথে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, ওই সাহাবীকেও যদি কোনো বান্দা মানে, তো সে আল্লাহর জান্নাতের রাস্তা সোজা পেয়ে যাবে। সেও রাসূলের একজন সাহাবী। আল্লাহর নবী বলেন, এটাও আসহাবী কান্নুজুম। আপনি যদি আবু হুরায়রাকে মানেন তো আপনি সঠিক পথ পেয়ে যাবেন, আপনি যদি ওমরকে মানেন তো সঠিক পথ পেয়ে যাবেন, আবু ওসমানকে মানেন সঠিক পথ পেয়ে যাবেন, আলীকে মানেন সঠিক পথ পেয়ে যাবেন। এমন করে আদনা থেকে আদনা সাহাবী, তাকেও যদি মানেন তো জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। আসহাবী কান্নুজুম, এরা নিষ্পাপ, এরা নিষ্পাপ। সুতরাং যারা এদের ভুল ধরতে যায়, ওদের ঈমানের ভিতরে ভুল ঢুকে যায়। কিছু কিছু মানুষ আছে হযরত মুআবিয়াকে দোষারোপ করতে চায়। এই মিয়া, জানেন মুআবিয়া কোন তবকার সাহাবী? যদিও মানুষ ভুল ধরতে যায়, কিন্তু দেখেন হযরত খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, উনি একজন শাসক ছিলেন। তো খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের শাসনকালে, বুঝেন খুব,
শাসনকালে এমন ইনসাফ ছিল, বাঘ আর হরিণ এক জায়গা থেকে পানি পান করতো। সুবহানাল্লাহ। বাঘ আর হরিণ এক জায়গা থেকে পানি পান করতো, কেউ কাউকে আক্রমণ করতো না। এটা হলো ইনসাফ, এটা ছিল ইনসাফ। এই ওমর ইবনে আব্দুল আজিজের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার এক শাগরেদ প্রশ্ন করতেছেন যে হুজুর, মুয়াবিয়ার ব্যাপারে তো অনেক মানুষ অনেক কথা বলে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই করছেন সেই করছেন। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ সে তো অনেক বড় শাসক ছিলেন, তো খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের সম্মান বেশি না হযরত মুয়াবিয়ার সম্মান বেশি? এটা একজন কি করছে বলেন, প্রশ্ন করছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বেটা, কার ব্যাপারে প্রশ্ন করো জানো? তুমি মুয়াবিয়ার ব্যাপারে প্রশ্ন করতেছো। মুয়াবিয়া দামি না ওমর ইবনে আব্দুল আজিজ দামি? শুনো, মুয়াবিয়া যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছেন, মুয়াবিয়ার যুদ্ধের ময়দানে যে ঘোড়া ব্যবহার হয়েছে, ওই ঘোড়ার পায়ের খুরের যে বালু আছে, ওই ধুলাবালির কণার সমান আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছি ওমর ইবনে আব্দুল আজিজের সম্মান হবে না। জানো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সরাসরি নবীকে দেখে জান্নাতি হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ নবীকে দেখেন নাই। শুধুমাত্র নবীর নিসবতের কারণে মুয়াবিয়ার সম্মান এত যে আল্লাহ তার ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এও আমার উপরে খুশি, আমি আল্লাহ তার উপরে খুশি। সুবহানাল্লাহ। এক একজন সাহাবী, এজন্য আল্লাহর নবী বলেন এরা জান্নাতি। এরপরে তাবেঈরা, হ্যাঁ এরাও জান্নাতি, এরাও জান্নাতি। এরপর থেকে যত মানুষ আসছে, প্রত্যেকটা মানুষ ফিতরাতি ভাবে মুসলমান হয়ে জন্মগ্রহণ করলেও এদের মা বাবা এদেরকে ইহুদি নাসারা বানায়। মুফতি আবরার সাহেব বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইহাউদানিহি আও ইউনাসরানি আও ইউনাজ্জিসানি। প্রত্যেকটা বান্দাকে ফিতরাতি ভাবে আল্লাহ পাক মুসলমান বানায়, বাপ মা তাকে নাস্তিক বানায়। এই যে আজকে সমাজের ছেলে মেয়েরা গাঞ্জা খায়, বাপ মার কারণেই খায়। কেন? বাপ মা তাকে কন্ট্রোল করতে পারে নাই। কোনদিন লক্ষ্য করেনি যে আমার সন্তান রাত 12টা পর্যন্ত কার সঙ্গে মিশে, আমার সন্তান পড়ালেখার নামে ডেটিং এ কার সঙ্গে রেস্টুরেন্টে যায় বসে, এটা খোঁজ দেয় নাই বাবা। যার কারণে বাপ মাকে বৃদ্ধা বয়সে ঘাট ধইরা বৃদ্ধাশ্রমে যায় নিয়ে বন্দি করে রাখে। এই সন্তানেরাই হুন্ডা একটা কোনো মতে পাইলে এমনি এমনি চালায়, এমনি এমনি চালায়। ওর হালত কি? আর পেছনে যদি খালি লেডিস বসে তাহলে তো কোনো কথাই নাই। এই হালত। বর্তমানে তো এখন কিশোর গ্যাং বের হয়েছে, কিশোর গ্যাং। আপনারা জানেন এটা? কিশোর গ্যাং বের হয়েছে। 14, 15, 16 বছরের ছেলেরা একসঙ্গে মিলে গ্যাং শুরু করছে। যত এলাকায় আকাম কুকাম আছে এরা করতেছে, বাপ মার কোনো খবরই নাই। এই বাপ মা কিয়ামতের ময়দানে নিচে থাকবে, সন্তান পাড়া দিয়া দিয়া জাহান্নামে যাবে। মনে রাখবেন, সন্তান জন্ম দিলেই হয় না, এটাকে লালন পালন করার যোগ্যতা থাকা লাগে। হ্যাঁ, বান্দা তো গুনাহ করবেই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক বলতেছি তাকওয়া অর্জন করো। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো। গুনাহগার এদেরকে আল্লাহ বলেন তাকওয়া অর্জন করো। আমরা যদিও আমাদের বাপদাদা 14 গোষ্ঠীদেরকে অনেক সময় গালি দেই যে ইসলাম বুঝে নাই, ওরা কোরআন বুঝে নাই, ওরা সুন্নাত বুঝে নাই। মনে রাখবেন, আমাদের বাপদাদা, আমাদের সালফে সালেহিনরা, আমাদের ইমামেরা কোরআন হাদিস যতটুকু বুঝছে জান্নাতের পথে চলে তারপরে কবরে গেছে। আর আমরা কোরআন হাদিস যতটুকু বুঝছি এটার মর্ম বুঝেও নাই, আমাদের জান্নাত আমরা রেডি রাখতে পারি নাই। আমরা খালি ভুল ধরতে পারি। কিন্তু আল্লাহ পাক কি বলে জানেন? আল্লাহ পাক বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আল্লাহ পাকের কথা কার কথা? জবান খুলে কয় না, আওয়াজ দিয়ে বলেন। কথাটা বলেছেন কে? আমার আল্লাহ সত্য বলে না মিথ্যা বলে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন। মনে রাখবেন, যারা সাবিকিনরা
চলে গেছে অতীতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাদের সালফে সালিহিন সমস্ত বান্দারা, ইমানদার বান্দারা অতীতে যারা চলে গেছে, উলাইকাল মুকাররাবুন, ওই সমস্ত বান্দারা আল্লাহর বেশি নিকটবর্তী, যারা নিজেদেরকে ন্যায়ের পথে পরিচালিত করেছে, প্রতিযোগিতামূলক নিজেদেরকে পরিচালনা করত। এদের ভিতরে ঈমান আখলাক এত খাঁটি ছিল, এরা ইসলাম যতটুকু বুঝছে ততটুকুই মানার চেষ্টা করেছে, ঠিক কিনা? আপনি অতীতের দিকে তাকাবেন, বর্তমানে কিছু মানুষরা আছে অতীতের মানুষদেরকে গালি দেয়। হাদিস নবী বলেন শেষ জামানায় মানুষরা পূর্ববর্তীদেরকে গালি দিবে। বর্তমান জামানায় এই অবস্থা চলে আসছে, যার কারণে বাপদাদাদেরকে গালি দেয়। কিন্তু আল্লাহর কসম করে বললেও হারেস হব না। মনে রাখবেন, আপনি আপনার বাবার দিকে তাকান, আপনার চাইতে আপনার বাবা কোটি গুণে বেশি ইমানদার ছিল, ঠিক কিনা? আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো না পড়তে পারলে আপনার বাবা এখনো পর্যন্ত পড়ে, ঠিক কিনা? মুসলমান, আমরা আমাদের অতীতে দেখেছি, দাদাদেরকে দেখেছি, দাদিদেরকে দেখেছি, প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত না করে কোনোদিন উঠানে আমাদের দাদিরা ঝাড়ি দিত না। আপনার আমার বাবারাও কোনোদিন দোকানপাট খুলতো না। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া না পাঠ করে অন্য কোনো কাজে যেত না। আমরা আমাদের বাবা মাদেরকে এরকম দেখেছি। আমি আমার বাবার কথাও যদি বলি, আপনি আপনার বাবার চিন্তা করেন। আমি আমার বুঝ হওয়ার পর থেকে আমার বাবাকে দেখেছি, আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমি সবসময় দেখতাম, এখনো পর্যন্ত দেখি। বাবার বয়স 70-এর উপরে হয়ে গেছে, এখনো পর্যন্ত এরকম হালতে দেখি। আগেও দেখেছি, বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেখি। ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর 2 বেলা আমার বাবা কোরআন তেলাওয়াত করতো। এমনকি প্রত্যেক দিন সকালবেলা আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আর বর্তমান জামানার বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইলের, ইউটিউব আর ফেসবুকের আওয়াজে। এই হলো বর্তমানের হালত। এরপর আমরা কাফিরদেরকে গালি দিয়ে আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। যদিও আগের কাল জামানার মানুষদেরকে গালি দেন, কিন্তু আল্লাহর কসম আল্লাহ বলেন, এ মুসলমান নবীর উম্মত, জামানা যত নবীর নিকটবর্তী, মানুষগুলো তত জান্নাতের নিকটবর্তী। আর জামানা যত নবীর থেকে দূরবর্তী, মানুষগুলো তত জান্নাত থেকে দূরবর্তী। কথাটা বুঝেন নাই মনে হয়? আল্লাহ পাক বলেন, এই মুসলমান খুব বুঝবেন, রাসূল করিম বিদায় হয়ে গেছে, 1450 বছর হয়ে গেল। গত 10 বছর আগে যে সন্তান জন্মগ্রহণ করেছে, আজকে যে সন্তান জন্মগ্রহণ করলো, আজকের সন্তান থেকে 10 বছর আগের সন্তান রাসূলের 10 বছর থেকে নিকটবর্তী। রাসূলের জামানার 10 বছর আগে নিকটবর্তী আজকের সন্তানটা আগামীকালের সন্তান থেকে একদিন হলো রাসূলের নিকটবর্তী। সুতরাং আল্লাহ বলেন, যেই বান্দা যত নবীর নিকটবর্তী, ওই বান্দা তত আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কারণে আকাবিরদেরকে গালি দিয়েন না, মা বাবাকে গালি দিয়েন না। বলেন না যে এরা ইসলাম বুঝে না। ইসলাম না বুঝলেও জান্নাত বুঝা তারপরে কবরে গেছে। আর বর্তমান মানুষেরা ইসলাম বুঝে, জ্ঞান বুঝে, শিক্ষাও বুঝে, লেকিন শয়তানও যেমন শয়তান, এই বান্দাটাও ঠিক তেমনই মানুষ শয়তান, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভরি, ঘুষের টাকায় ওদের ভরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসলে নাই গিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আর গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হাসানা না। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া
থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। আল্লাহ পাক যদিও আমরা গুনাহগার, এরপরও আমাদেরকে ডাক দিলেন কি নাম বলে বলেন তো? ঈমানদার বলে। প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বলে ডাক দিয়েছেন, যদিও আমরা ঘুষ খাই। ঠিক কিনা? এই সমাজে সুদের কারবারি আছে না নাই? ঘুষের কারবারি আছে না নাই? এমন এমন লোকরা সেবার নামে আমাদের সমাজের গরিবদেরকে সুদ দেয়। সুদের টাকা শোধ করতে না পারলে টিনের চালটাও খুলে নিয়ে যাইতে দ্বিধা করে না। আপনারা কি ওয়াজ বুঝতেছেন তো? কষ্ট হইতেছে না তো? 12টা বাজে কষ্ট হলে শেষ করে দেই। হ্যাঁ, খবরদার মুখটা আটকায় রাখেন, ঠিক আছে? প্রস্রাব থাকলে আটকায় রাখেন, মোটামুটি আর 20-25 মিনিট পরে করেন, সমস্যা নাই, কষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ। ঈমানদারদেরকেও আল্লাহ পাক তাকওয়া অর্জন করার কথা কেন বললেন? ঈমানদার তো এমনিই মুত্তাকি। আমি একটা নারী, আমার স্বামী ছাড়া এতগুলো দিন এখানে একা, বাজার করে দিবে কে? খাবো কার সাথে? রাত্রিবেলা গল্প করবো কার সাথে? ওমর যদি জানতো, ওমর এই কথাটা জিন্দেগিতে করতে পারতো না। ওমর যদি জানতো, এই কাজ করতো না। ওমর তো জানে না একটা মেয়ের দুঃখ কি, ওমর তো বুঝে না একটা নারীর চাওয়া কি। যার কারণে আমার স্বামীকে 3-3বারের জন্য ওমর যুদ্ধের ময়দানে পাঠায় দেয়। আল্লাহর কসম, আমি যদি আমার আল্লাহর ভয় অর্জন দিলের মধ্যে না রাখতাম, তাকওয়া যদি অন্তরের মধ্যে না রাখতাম, আমার খাটটা আজকে আওয়াজ দিয়া নড়াচড়া করে এই বিষয়টা চতুর্দিকটা আজকে আলোকিত হয়ে যেত। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর ভয়ের কারণে আমি একটা বিন্দু পরিমাণ সময় গুনাহে অতিবাহিত করি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে গা কম্পন হয়ে গেছে। ইন্না লিল্লাহ। আমি ওমরের জন্য একটা নারী ঘরের ভিতরে এরকম অসহায় হয়ে আছে, প্রতিদিন কান্দে। বাড়ির ভিতরে রওনা হয়ে গেছে ফজরের নামাজের পর। ওনার মেয়েকে ডাক দেয়া বলো, মা হাফসা, একটু আমাকে একটা মাসলা বিষয় পরিষ্কার করবা, আমি বাবা হয়ে তোমাকে প্রশ্ন করি। বলো দেখি, একটা নারী তার স্বামীকে ছেড়ে কয়দিন থাকতে পারে? ওনার মেয়ে ডাক দেয়া বলে, বাবা, একটা স্বামীকে ছেড়ে তার বউ 4 মাসের বেশি থাকতে পারে না, এটা তার জন্য কষ্ট হয়ে যায়। হযরত ওমর ফারুক ডাক দেয়া বলেন, আয় হায়, আমি তো জানতাম না। সুতরাং পরের দিন সিংহাসনে বসার পর ওমর ডাক দেয়া বলতেছেন, আজকের পর থেকে 4 মাস হয়ে গেছে যে সমস্ত মুজাহিদের, এই প্রত্যেকটা মুজাহিদ চলে আসবে, আর 4 মাসের বেশি কোন মুজাহিদ যুদ্ধের ময়দানে থাকতে পারবে না। এই জন্য চিল্লায় যারা চলে যায়, বছরের চিল্লায়, এদের জন্য সারা বছর দেওয়া উচিত না। কারণ মিনিমাম 4 মাস অন্তর অন্তর বিবিকে সময় দেওয়া, নয়তো এসে দেখবেন বউ আর আপনার ঘরে নাই। আজকে সমাজে এটা চল, তাদের স্বামী 4-5 দিনের জন্য গেলেও তো বিবিরা ঠিক থাকতে পারে না, সেখানে 4 মাস 10 মাস তেমনি ঠিক থাকবে বলেন? সবার ভিতরে তো সাহাবাদের জামানার মতো তাকওয়া নাই। এই কারণে আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সমাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ভয় যদি বান্দার দিলের মধ্যে থাকে, ওই বান্দা নামাজ ছাড়তে পারবে না। ঠিক কিনা? কোন বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকলে মিথ্যা বলতে পারে না। বান্দার দিলে আল্লাহর ভয় থাকলে ওই বান্দা গুনাহের রাস্তায় যাইতে পারে না। ঠিক না বেঠি? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না? মুসলমান কোনদিন হারাম কাজে লিপ্ত হতে পারে? আল্লাহ বলেন অবশেষে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার তাকওয়া অর্জন করো। তাকওয়ার সঙ্গে মুসলমান হওয়ার সম্পর্ক আছে। যদি তাকওয়া অর্জন হয়, মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। আর যদি তাকওয়া না থাকে, মুসলমান হয়ে কবরে যাওয়া নসিবে মিলবে না। এখানে যারা আছেন বলেন তো, সবার কবরে যেতে হবে কি হবে না? সবাই যাবেন? যাওয়ার ঘরটা রেডি রাখা লাগবে কি লাগবে না? আপনাদেরকে একটা কথা বলি, আমাদের আবুল কালাম ভাই একটা নিয়ত করছেন,
নিয়তটা হইল এলাকায় একটা কবরস্থান করবেন, এলাকায় একটা কবরস্থান করবেন, যাতে আপনাদের কবরটা এই জায়গায় থাকে। কারণ অনেকে আছে দূরে কবরস্থান থাকার কারণে দূরে যাওয়া লাগে, সন্তানরা কবরস্থানে যায় না, কবর জিয়ারত করে না। তা আবুল কালাম বাবারা বললো যে ভাই আমি একটা কবরস্থান বানাইতে চাই। এলাকায় অনেক ভাইরা আছেন যাদের জায়গা আছে, কেউ যদি চান যে আমি কবরস্থানের জন্য 10 কাঠা জায়গা দেবো, 5 শতক জায়গা দেবো, বা আমি 10,000 টাকা দেবো, একটা কবরস্থান এই জায়গায় তৈরি হোক। আমাদের কবর, আমি আমার 3 তলা বিল্ডিংটা যেখানে করবো ওইটা জায়গা রেডি রাখতে পারলাম, কিন্তু 3.5 হাত কবরের জায়গাটা রেডি রাখতে পারলাম না। আহা, তাহলে আমি কোন জায়গায় যাবো? মরার পর আমাকে কোন জায়গায় কবর দিবে? এটা তো পেরেশানি হওয়ার কথা যে আমি আমার বিল্ডিং করলাম, কিন্তু 3.5 হাত মাটি কোথায় হবে ওইটা নির্দিষ্ট করতে পারলাম না। এটা আফসোস। যেখানে যাব ওই জায়গাটা নির্দিষ্ট করা দরকার আছে না নাই বলেন তো? তাহলে কারা কারা আছেন এরকম? কেউ থাকবেন আছেন যে কবরস্থানের জন্য 5,000 দিবেন, 10,000 দিবেন, একটু নাম এখানে লেখাবেন, অথবা মাদ্রাসার ভিতরে নাম লেখাইতে পারবেন? আছেন কেউ? থাকলে একটু হাতটা তুলবেন যে কবরস্থানের জন্য আমি 1,000, 2,000 এগুলো দেবো। উঠেন কেন, আমি তো আর শেষ করিনি, বসেন, মনোজাত নিয়ে যাবেন। বসছেনই তো, আমি তো যাবো ঢাকায়, আপনারা তো আসছেন এলাকা থেকে। ভাই আপনারা মেজবান, আমি মেহমান, মেহমানকে ছেড়ে যায় না। আমি জানি রাত গভীর হয়ে গেছে, কিন্তু বৈশা মোনাজাত নিয়ে যাবেন। খালি এতটুকু বলেন একটু, হ্যাঁ বাস। কবরস্থান করবে কেউ যদি চান, কথা শুনেন, কেউ যদি চান আবুল কালাম ভাইয়ের সাথে যোগাযোগ করে কবরস্থানের জন্য টাকা দিবেন। বলেন তো এই এলাকায় কবরস্থান হোক, এলাকার মানুষ আপনারা যারা আছেন চান কি? চায় না এরা? চান? আচ্ছা, চাইলে এই কবরস্থানের জন্য আপনারা নাম লেখাবেন কালাম ভাইয়ের কাছে যে আমি ভাই 500, 1,000, 2,000, 5,000 দিব, আপনি শুরু করেন, আমরা আছি। সবাই যখন মন চায়, যতবার মন, মানে যতটুকু মন চায় একটু দান করবেন। আল্লাহ পাক সকলের যেন তৌফিক দান করে, বলেন আমিন। যেন আমি মুসলমান হয়ে যে যাব, আমার ঘরটা যেন রেডি রাখতে পারি ইনশাআল্লাহ। পাশাপাশি সর্বহালতে, সর্ব অবস্থায় দিলের ভিতরে আল্লাহ পাক এর ভয় আমরা আমাদের দিলের ভিতরে ঢুকাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করে। প্রত্যেকটা কাজে আল্লাহ দেখতেছেন, এতটুকু একটা চিন্তা যেন আমাদের হৃদয়ের ভিতরে ঢুকায় দেয়, বলেন আমিন। গতকালও মাহফিল ছিল, আজকেও হয়েছে আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী মাহফিল আবুল কালাম ভাই স্বতঃস্ফূর্ততার সঙ্গে করেছেন। অনেক মাহফিল ক্যান্সেল হয়ে যাচ্ছে, এর ভিতরে যে আল্লাহ পাক ওনাকে তৌফিক দিয়েছেন, আজকের মাহফিলে যারাই যুক্ত ছিল, যারাই সহযোগিতা করেছে, প্রত্যেককে আল্লাহ পাক জানে, মালে, ইমানে, আমলে, হায়াতে, রিজিকে ভরপুর বরকত দান করুন, বলেন আমিন। মারা গেছে এলাকার মানুষেরা শুনেন, এই জায়গাটা যার, উনি মারা গেছে, ওনার কোনো সন্তান পুরুষ নেই, 4টাই মেয়ে, ছেলে সন্তান নেই। দোয়া চেয়েছেন, আল্লাহ পাক ওনার কবরকে জান্নাত বানায় দেয়। আজকে ওনার এই জায়গায় বসে আমরা দিনের এই কাজটা করেছি, আল্লাহ পাক এর সবটা যেন ওনার কবরে পৌঁছায় দেয়। আজকের মাহফিল, গতকালের মাহফিল, এই মিডিয়ার ভাইরা আপনাদের চিন্তায় আপনারা আমার কোনো রিকোয়েস্ট করেন না। ওয়াজ পাইছেন, ওয়াজ নিয়ে সন্তুষ্ট থাকেন, চুপ থাকেন। প্রত্যেকটা জিনিসের একটা পরিবেশ থাকে। শ্রোতারা উঠে আজকের পরিবেশ নষ্ট করে দিছে। এরা মোনাজাতটা ধরে গেলে এদের অনেক গুনাহ হইতো, অনেক গুনাহ হইতো, শয়তান ইচ্ছা মতো বুঝাইতো, যার কারণে এরা চলে গেছে। এরা তো অনেক দূরে যাবে, এরা একজন চট্টগ্রামে যাবে, কক্সবাজারে যাবে, তো ফজরের ভিতরে ঢুকতে হবে না, তো অবরোধে পড়বে। আর আমি তো যাবো ওই কালাম ভাইয়ের বাসায়, রাতে থাকবো, কালকে মাহফিল নাই, কালকে হাডুডু খেলবো, এই কারণে আমার কোনো টেনশনও নাই, আমি আছি। এ হলো আপনাদের অবস্থা। প্রত্যেকটা মাহফিলে এরকম একটা অবস্থা, মানে এদের কোনো মোনাজাতেরও দরকার নাই, এদের আল্লাহর কাছে চাওয়াও দরকার নাই, এই কারণে হেদায়েত নাই, এই কারণে হেদায়েত নাই। ওয়াজ শুনলো, আল্লাহর কাছে একটু চাবে মোনাজাত, এই সহ্যটা এদের হইল না। এদের হেদায়েত জুটবে কিভাবে বলেন? কিভাবে হেদায়েত জুটবে? তো আজকের এই মাহফিলের 2 দিন ব্যাপী প্রোগ্রামে যা কথাগুলো শুনেছেন, প্রত্যেকটা এলাকার মানুষদেরকে আল্লাহ পাক যেন এই কথাগুলোর আসর ঢুকায় দেয়, আল্লাহ এদেরকে নাজাতের ফয়সালা করে দেয়। সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب فراديون ملي فراديون গুনাহগারদের হাত দুখানা ফিরায়া দিও না রব্বুল আলামিন মেহেরবানি করে 2 দিন ব্যাপী মাহফিলে তোমার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুললো আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি তাদের সকলের হাতগুলোকে কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ আজকের মাহফিলটাকে তুমি নাজাতের ওসিলা বানায় দাও আয় আল্লাহ মেহেরবানি করে যে কথাগুলো বললাম শুনলাম প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন যে সমস্ত ভাইরা শেষ পর্যন্ত বসলো তোমার দ্বীনের বয়ান শুনে আল্লাহ হাত তুললো আল্লাহ এদের প্রত্যেককে তুমি মাফ করে দাও গুনাহগুলোকে গোপন রেখে কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করে দিও আল্লাহ মালিক গো মেহেরবানি করে যারা মাহফিলের সঙ্গে সম্পৃক্ত আছে আল্লাহ টাকা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাকে তুমি নাজাতের উসিলা বানায় দাও আর রব্বুল আলামিন মা বোনরা পর্দার আড়াল থেকে শুনেছে মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও আয় আল্লাহ যুবকদেরকে দিনের খাদেম বানায় দাও মেহেরবানি করে সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে দাও আল্লাহ যেই কথাগুলো শুনলাম আমল করার তৌফিক দাও তোমার ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকায় দাও আয় আল্লাহ জিন্দেগিতে বহু গুনাহ করেছি আল্লাহ জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে মালিক তো তুমি জানো তুমি ছাড়া আর কেউ জানে না আয় আল্লাহ জমিনের মধ্যে যদি গুনাহগুলো প্রকাশ হয়ে যায় তো মুখ ফুলায় কথা বলতে পারতাম না আসমানের মালিক এই গুনাহগুলো আসমানের দুনিয়ার জমিনে যেমন গোপন রেখেছো কিয়ামতের ময়দানে গোপন রেখে তুমি জান্নাতের ফয়সালা করে দিও রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকটা কবরবাসীদের কবরের মধ্যে আমাদের সওয়াবগুলো পৌঁছায় দিও আল্লাহ মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোনের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ যাদের মা বাবা জীবিত অসুস্থ আল্লাহ সুস্থতার হায়াত দান করে দাও আয় আল্লাহ ঘরে অনেকের বাচ্চা অসুস্থ আয় আল্লাহ আমাদের ইয়াসিন হায়দারের বাচ্চা অসুস্থ আয় আল্লাহ অনেকের ঘরে বাচ্চারা অসুস্থ বিবিরা অসুস্থ অনেকে দোয়া চেয়েছে প্রত্যেকের অসুস্থ ভাইদেরকে আল্লাহ তুমি শেফায়ে আজলা দায়মা নসিব ফরমাও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে তুমি ঈমানের জিন্দেগি দান করে দাও আয় আল্লাহ তওবার হায়াত দান করে দাও মালিক গো জিন্দেগিতে যতদিন বাঁচবো ঈমানের সঙ্গে বাঁচার তৌফিক দান করে দাও হায়াত যখন শেষ হয়ে যাবে কালেমা নসিব করে তুমি আমাদেরকে মরণ দিয়ে দিও আল্লাহ আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله